হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গা আবার নিজের সঙ্গে দেখি ক্লাস 11-এর সংযুক্ত কনসুমের গণমাতের কিছু অঙ্ক। তাহলে এখন তা শুরু করা যাক। তাহলে যে অঙ্কটি বলা আছে সেটি হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু -3/5 হলে এবং থিটা তৃতীয় পাদাবস্থিত হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি। কিভাবে করবো? সাইন থিটা সমান -3/5 সমান কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা আগে একটা সমগতি আঁকি। যার থিটা হলো সূক্ষ্মকোণ, এর সাপেক্ষে লম্ব হলো 3x একক আর ভূমি হলো 5x একক। তাহলে কি লিখবো? মনে করি থিটা কোণের সাপেক্ষে এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব সমান এবি সমান 3x একক আর ভূমি সমান অতিভুজ সমান এসি 5x। তাহলে ভূমি সমান বিসি সমান কত হবে? আর কি জানি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান দুই স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার মানে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে বিসি সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে রুট ওভার 5x তার রুট স্কোয়ার মাইনাস 3x তার রুট স্কোয়ার রুট ওভার 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার সমান রুট ওভার 16x স্কোয়ার সমান 4x একক। তাহলে ভূমি হচ্ছে 4x একক। তাহলে আমরা পাবো tan থিটার মান। tan থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। 3x বাই 4x 3x 4 এটা প্লাস হবে যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত। অতএব tan থিটা গ্রেটার দেন 0, তার মান ধনাত্মক হলো। আর sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। তৃতীয় পদে sec এর মানটা কি হয়? ঋণাত্মক হয়, তাই মাইনাস সাইন আসবে। 5x বাই 4x মান মাইনাস 5/4 লিখে দেবো। যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত অতএব sec থিটা গ্রেটার দেন লেস দেন 0। এই অঙ্কটার সময় চিহ্নগুলো ভালো খেয়াল রাখতে হবে যে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে ভুল যায় চিহ্নে।
এরপরে বলা আছে tan থিটা সমান 15/8 এবং cos থিটা ঋণাত্মক হলে sin মাইনাস থিটা মাইনাস cos থিটা বাই tan মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটা সমান কত? তাহলে কি করব? tan থিটা সমান 15/8 সমান লম্ব বাই ভূমি। তাহলে আগের মতোই আগে একটি সমকোণী অঙ্কন করব। থিটা কোণ, লম্ব ধরব 15x একক, ভূমি 8x একক। এটাকে মনে করি ABC সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব সমান AB সমান 15x একক আর ভূমি সমান BC সমান 8x একক। অতিভুজ সমান AC সমান জিজ্ঞাসা। তাহলে আমরা কি পাচ্ছি? AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার বা AC সমান রুট ওভার AB স্কয়ার প্লাস BC স্কয়ার, সো রুট ওভার 15x হোল স্কয়ার প্লাস 8x হোল স্কয়ার 225x স্কয়ার প্লাস 64x স্কয়ার রুট ওভার 99x স্কয়ার সমান 17x একক। এবার এখান থেকে আমরা sin থিটা cos থিটা sec থিটা মান নির্ণয় করব। তো তার আগে আমাদের জানতে হবে যে মানের চিহ্নগুলো কি হবে। আমাদের কিগুলো আছে, যেহেতু tan থিটা ধনাত্মক আর cos থিটা ঋণাত্মক, কোন পাদে tan থিটা ধনাত্মক আর cos থিটা ঋণাত্মক হয়? tan থিটা ধনাত্মক হয় এই পাদে আর এই পাদে, আর cos থিটা ঋণাত্মক হয় এই পাদে আর এই পাদে। অর্থাৎ তৃতীয় পাদে tan থিটা ধনাত্মক হয় আর cos থিটা ঋণাত্মক হয়। অতএব থিটা তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে আমরা কি জানি? cos থিটা, sin থিটা আর sec থিটা এদের প্রত্যেকের মান হচ্ছে ঋণাত্মক। তাই আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। অতএব sin থিটা মানে আমরা জানি লম্ব অতিভুজ, লম্ব পেলাম 15x, অতি পেলাম 17x, মাইনাস সাইন দিয়ে মাইনাস 15/17। cos থিটা ভূমি অতিভুজ, ভূমি পেলাম 8x, অতি পেলাম 17x, তাহলে মাইনাস 8/17। আর sec থিটা অতিবাহী ভূমি, তাহলে মাইনাস 17x/8x আর মাইনাস 17/8। তাহলে অতএব
আমাদের যে মানটি দিয়েছে সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা। তাহলে সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, আর সেক মাইনাস থিটা মানে শুধু সেক থিটা। সাইন থিটা মানে মাইনাস 15/17, তো মাইনাস দিয়ে মাইনাস 15/17 মাইনাস দিয়ে মাইনাস 8/17, ট্যান থিটা মানে 15/8 আর সেক থিটা মানে মাইনাস 17/8। তাহলে মাইনাস প্লাস 15/17 প্লাস 8/17 মাইনাস 15/8 মাইনাস 17/8, 15 প্লাস 8 মাইনাস 15 মাইনাস 17। তাহলে কি পাই 23/17 বাই মাইনাস 32/8 কাটে ওটা আছে 4, 23/17 গুণিত মাইনাস 4 মানে মাইনাস 23/68। একই রকম একটি অঙ্ক বাড়ি কাজের জন্য দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। যে থিটা চতুর্থ পদে অবস্থিত হলে এবং সেক থিটা 5/3 হলে सिक्स tan थीटा प्लस 5 cos थीटा बाय 5 cot थीटा प्लस cosec थीटा समान কত? এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এরপরে অঙ্ক হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়। দেওয়া আছে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা তাহলে এই তার n সংখ্যক পদ সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি নির্ণয় করব? sin থিটা sin পাই প্লাস থিটা sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত সমান sin থিটা sin পাই প্লাস থিটা, পাই মানে কি 2 × 90 ডিগ্রি, 2 পাই মানে 4 × 90 ডিগ্রি, 3 পাই মানে 6 × 90 ডিগ্রি প্লাস থিটা
n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে sin থিটা 2 ইনটু নবডি প্লাস এটা কোন পাতে পড়ে 1 2 প্লাস থিটা মানে 1 হয়ে কি হবে অর্থাৎ তৃতীয় পদে সাইনের মানটা মাইনাস, তাহলে মাইনাস sin থিটা 4 ইনটু নবডি প্লাস থিটা, তাহলে 1 2 3 4 প্লাস থিটা এখানে করে যাবে অর্থাৎ প্রথম পদে সাইনের মানটা প্লাস sin থিটা 6 ইনটু নবডি প্লাস থিটা অর্থাৎ 1 2 3 4 5 6 প্লাস থ্রি এনে করে যাবে অর্থাৎ তৃতীয় পদস্থিত মাইনাস sin থিটা প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। এবার দেখো যদি n এর মানটা যদি 1 যদি হয় অর্থাৎ শুধু একটি যদি পদ থাকে তাহলে একটা পদ থাকলে আমরা মানটা কত পাবো শুধু sin থিটা, দুটি পদের মান কত হবে sin থিটা মাইনাস sin থিটা সমান 0, তিনটি পদ হলে কি হতে আসবে sin থিটা মাইনাস sin থিটা 0 তো sin থিটা, চারটি পদ হলে এটা 0 এটা 0 0, অর্থাৎ যখন n এর মানটা হচ্ছে বা যখন পদ সংখ্যা হচ্ছে 1 বা 3 বা কি হবে 5 7 এমনি করে বলে তখন কি লিখছি আমরা যে মানটা হচ্ছে sin থিটা, কিন্তু যখন n এর মানটা 2 4 6 এমনি করে আসছে অর্থাৎ জোড় সংখ্যা তখন আসছে কত 0, তাই এইটা সমান আমরা লিখব sin থিটা যখন n একটি বিজোড় সংখ্যা আর 0 যখন n একটি জোড় সংখ্যা। এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্ক হলো বলা হচ্ছে প্রথমটা n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে sin n পাই প্লাস থিটা সমান -1 উল্টোর n sin থিটা। তাহলে এটা আমরা নির্ণয় করবো কি করে, এক্ষেত্রে আমরা প্রশ্ন করব যে মনে করি n একটি জোড় অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি, অখণ্ড সংখ্যা হচ্ছে 0 সহ সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 0 1 2 3 4 5 6 এমনি করতে হতে যতদূরই দেবো সেটা সবই হচ্ছে অখণ্ড সংখ্যা। তা মনে করি n হচ্ছে একটি জোড় অখণ্ড সংখ্যা, যদি তা যদি হয় তাহলে মনে করি n সমান 2m যেখানে m একটি অখণ্ড সংখ্যা। জোড় সংখ্যা মানে আমরা জানি 2 দিয়ে বিভাজ্য, তাই n সমান আমরা ধরুন 2m, তাহলে sin n পাই প্লাস থিটা সমান sin 2m পাই প্লাস থিটা সমান sin m ইন্টু 2 পাই মানে কত 360 ডিগ্রি প্লাস থিটা। এবার দেখো m ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা, 360 মানে কি পুরো এক পাক ঘোরা, m টা যদি অখণ্ড সংখ্যা তাই m এর মান যদি 0 হয় তাহলে শুধু থিটা হবে অর্থাৎ প্রথম পাতে, m এর মান যদি
এক হয় তাহলে এটি এক পাক ঘুরবে, তারপর থিটা যদি সূক্ষ্মকোণ তা প্রথম পাদে, এর মান যদি 2 হয় তা 2 পাক ঘুরবে, তারপর আবার সেই থিটা সূক্ষ্মকোণের জন্য প্রথম পাদে। অর্থাৎ এম এর মান যাই হোক না কেন, এম ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা, থিটা এর সূক্ষ্মকোণের মানের জন্য সর্বদা প্রথম পাদেই অবস্থিত হবে। আর প্রথম পাদে আমরা জানি সাইনের মান ধনাত্মক, তাই এইটা সমান আমরা লিখব সাইন থিটা। তো যেহেতু থিটা এর সূক্ষ্মকোণের মানের জন্য, থিটা এর ধনাত্মক সূক্ষ্মকোণ মানের জন্য এম ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা সর্বদা প্রথম পদে অবস্থিত। আমাদের প্রমাণ করতে কি দিয়েছে, প্রমাণ দিয়েছে -1 হোল টু আর n sin থিটা। তাই এটা আবার মানে আবার লিখতে পারি -1 হোল টু আর 2m ইনটু sin থিটা। যদি -1 এর ঘাত যদি জোড় হয় তাহলে আমরা কি জানি যে -1টা +1 এ রূপান্তর হয়ে যায়। যেমন যদি -1 কে যদি দুবার -1 যদি স্কয়ার থাকে তো +1 হয়, -1 যদি হোল টু 4 হয় তার মান +1 হয়। তাই -1 হোল টু 2m মানে হচ্ছে +1, তো +1 ইনটু sin থিটা মানে শুধু sin থিটা, তাই এটা আসবে -1 হোল টু আর n sin থিটা। এটা হলো n এর যদি মানটা যদি হয় জোড় অখণ্ড সংখ্যা, এর বিজোড় অখণ্ড সংখ্যা হলে কি হবে, তাহলে একই লিখবো যে মনে করি n একটি বিজোড় অখণ্ড সংখ্যা, তা সেই ক্ষেত্রে আমরা n সমান কি ধরবো 2m + 1। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে n এর জায়গায় বস করাবো 2m + 1 ইনটু পাই প্লাস থিটা সমান sin 2m পাই প্লাস পাই প্লাস থিটা সমান sin 2m পাই মান লিখতে একবারে কি হবে যে m ইনটু 360 ডিগ্রি প্লাস পাই মানে 2 ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা। এখন m ইনটু 360 মানে যেখানে শুরু সেখানে পৌঁছে যায়, অর্থাৎ এর জন্য কিন্তু যে কোন পাদ পড়ছে সেটা নির্ভর করবে না, এটা রাখা আর না রাখা একই সমান। তাহলে কোন পাদ নির্ভর হচ্ছে তা কার উপর নির্ভর হচ্ছে, এর উপর 2 ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 2 ইনটু 90 ডিগ্রি মানে কি হবে 1 2 প্লাস থিটা মানে তৃতীয় পদ, অর্থাৎ থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ মানের জন্য এটি সর্বদা তৃতীয় পদে অবস্থিত। তাহলে কি লিখব, থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ মানের জন্য m ইনটু 360 ডিগ্রি প্লাস 2 ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা সর্বদা তৃতীয় পদে অবস্থিত। আর তৃতীয় পদে আমরা জানি সাইনের মানটা হচ্ছে -sin থিটা। তাহলে -sin থিটা মানে আমরা লিখতে পারি -1 হোল টু 2m + 1 ইনটু sin থিটা। যেহেতু -1 এর ঘাতটা হচ্ছে বিজোড়, আর -1 এর ঘাত বিজোড় হলে সেটা -1 রয়ে যায়, সমান -1 হোল টু আর n sin থিটা। অতএব n এর যে কোনো অখণ্ড মানের জন্য
সাইন n পাই প্লাস থিটা সমান -1 হোল ডোর n সাইন থিটা প্রমাণিত। এর পরের অঙ্ক n এর যে কোনো অখণ্ড মানের জন্য দেখাও যে tan n পাই বাই 2 প্লাস -1 হোল টু n পাই বাই 4 সমান 1। তো এটা আমরা কিও দেখাবো, এখানেও আমরা একই রকম nটা ধরবো যে একবার বিজোড় সংখ্যা আর একবার জোড় সংখ্যা। তাহলে মনে করি n একটি জোড় সংখ্যা, অতএব মনে করি n সমান 2n। তাহলে আমরা কি পাবো, tan n পাই বাই 2 প্লাস -1 হোল টু n পাই বাই 4 সমান tan 2m পাই বাই 2 -1 হোল টু 2m ইন্টু পাই বাই 4, 2 কেটে যায়, তাহলে m পাই পাই মানে 2 ইন্টু 90 ডিগ্রি, যেহেতু ঘাত জোড় আছে তাহলে প্লাস হবে পাই বাই 4। তো এটা কোন পারে পড়বে আমরা নির্ণয় করব। যদি m যদি 1 হয় তাহলে আছে 2 ইন্টু 90, অর্থাৎ 1 2 প্লাস পাই বাই 4 এর জন্য তৃতীয় পদে। তৃতীয় tan 1টা কি হয়, ধনাত্মক। m যদি 2 হয় তো 2 ইন্টু 2 মানে 4, তাহলে 1 2 3 4 প্লাস পাই বাই 4 মানে প্রথম পদে। প্রথম পদে tan 1টা ধনাত্মক হয়। 3 হলে 3 ইন্টু 2 মানে 6, তাহলে 1 2 3 4 5 6 প্লাস পাই বাই 4 আবার তৃতীয় পদে। অর্থাৎ m এর যে কোনো অখণ্ড মানের জন্য কি হবে, এটি সর্বদা প্রথম বা তৃতীয় পদে অবস্থিত এবং উভয় ক্ষেত্রেই ট্যানজেন্টের মান হয় ধনাত্মক। তাই এর সমান আমরা লিখব tan পাই বাই 4 ব্র্যাকেট লিখে দেব, যেহেতু m এর যে কোনো অখণ্ড মানের জন্য m ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 সর্বদা প্রথম বা তৃতীয় পদে অবস্থিত এবং উভয় ক্ষেত্রে ট্যানজেন্টের মান ধনাত্মক। আর tan পাই বাই 4 মানে আমরা জানি 1, তাহলে 1 আসবে। 1 কে যদি বিয়োগ ধরি তাহলে সেক্ষেত্রে কি লিখবো, যে মনে করি n একটি বিজোড় সংখ্যা, অতএব n সমান 2m প্লাস 1, তাহলে সেক্ষেত্রে কি আসবে, tan 2m plus 1 into pi by 2
প্লাস মাইনাস ওয়ান হোল টু আর 2m প্লাস ওয়ান ইন্টু 4, তাহলে 2m/2 মানে m ইন্টু পাই প্লাস পাই/2, যেহেতু ঘাত বিয়োগ আছে তাহলে মাইনাস হয়ে যাবে, -π/4 10 2 ইন্টু m ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস পাই/2 মাইনাস পাই/4 মানে পাই/4, অর্থাৎ আগে যা ছিল তাই আমরা পেলাম। তাহলে একই রকম এটি প্রথম বা তৃতীয় বসিত উভয়কের ট্যানজেন্ট মান ধনাত্মক, তাহলে tan π/4 = 1। এমন দুটি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজে দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। দেখবে n এর মান অখণ্ড সংখ্যা হলে sin n পাই প্লাস -1 হোল টু n π/6 1/2। আরেকটি sin tan n পাই প্লাস আলফা সমান tan আলফা। দুটো একই রকম নিয়মে চেষ্টা করবে। এরপরে অঙ্ক বলা হচ্ছে কোন ত্রিভুজের কোণ তিনটি? এ বি সি হলে দেখাও যে এ প্লাস বি প্লাস, দেখাও যে 1 নম্বরে sin b into cos c plus a plus cos b into sin c plus a সমান 0। 2 নম্বরে tan a minus b/2 সমান cot c/2 plus b। 3 নম্বরে cos a cos c plus cos a plus b into cos b plus c by cos a sin c minus sin a plus b into cos b plus c সমান cot c। আর 4 নম্বরে tan b plus c plus tan c plus a plus tan a plus b by tan pi minus a
pi minus b plus 10 3 pi minus c সমান 1। এখানে আমি তোমাদের দুইয়ের দাগের আর চারের দাগ অঙ্কটি করে দিচ্ছি, তোমরা একের দাগের ও তিনের দাগ অঙ্কটি নিজেরা চেষ্টা করবে। কিভাবে করব, যেহেতু এ বি সি হলো ত্রিভুজের তিনটি কোণ, অতএব এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তাহলে দুই দাগে যদি বাম পক্ষ লিখি, কি দেওয়া আছে, tan a মাইনাস b/2। ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু a কোণ নাই, কি আছে, c আর b আছে। তাহলে আমরা a কোণের মানটা এখান থেকে বার করব। a সমান আছে 180 ডিগ্রি মাইনাস c মাইনাস b। তাহলে এখানে a জায়গায় আমরা 180 ডিগ্রি মাইনাস c মাইনাস b বসে দেবো। তাহলে আছে tan 180 ডিগ্রি মাইনাস c মাইনাস 2b/2। তাহলে 180/2 মানে কত, 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস c প্লাস 2b/2। tan 90 ডিগ্রি মাইনাস মানে cot থিটা, তাহলে cot c প্লাস 2b/2 মানে cot c/2 প্লাস b সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 4 নম্বর অঙ্কটা দেখি। চার দাগে কিরকম লিখবো, যেহেতু এ বি সি হলো ত্রিভুজের তিনটি কোণ, অতএব a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তাহলে বাম পক্ষ সমান আমাদের কি দেওয়া আছে, tan b প্লাস সি প্লাস tan c প্লাস a প্লাস tan a প্লাস b বাই tan pi মাইনাস a প্লাস tan 2 pi minus b plus tan 3 pi minus c। তো b plus c মানে আমরা কি হবো, 180 ডিগ্রি মাইনাস a, c plus a মানে 180 ডিগ্রি মাইনাস b, আর a plus b মানে 180 ডিগ্রি মাইনাস c বাই পাই মানে কত, 180 ডিগ্রি মাইনাস এ 2 পাই মানে 360 ডিগ্রি মাইনাস বি 3 পাই মানে 540 ডিগ্রি মাইনাস সি। তাহলে tan 180 মানে 2 × 90 ডিগ্রি মাইনাস এ, তারপর 2 × 90 ডিগ্রি মাইনাস বি 2 × 90 ডিগ্রি মাইনাস সি by टू इंटू 90 में आसे प्लस 2 इंटू 4 इंटू 90 माइनस बी प्लस 10 6 इंटू 90 डिग्री माइनस सी।
তাহলে আমরা কি দেখছি 2 × 90 মাইনাস a, তার মানে পড়ছে এটা দ্বিতীয় পদে, দ্বিতীয় 10 মাইনাস, তাহলে মাইনাস 10 a, বাকিগুলো একই রকম দ্বিতীয় পদে পড়বে, তাহলে মাইনাস 10b মাইনাস 10c, এটা আছে দ্বিতীয় পদে, তাহলে মাইনাস 10 a, এটি আছে চতুর্থ পদে অর্থাৎ মাইনাস 10b, কারণ চতুর্থ পদে 10 মানটা ঋণাত্মক, আর তারপরটা দ্বিতীয় পদে